অবশেষে মহার্ঘ ভাতা নাটকের অবসান। সরকার তার পূর্বের সিদ্ধান্তে অনড়, তবে কর্মকর্তা কর্মচারীদের সর্বনিম্ন বিশেষ ভাতার পরিমাণ কিছুটা বাড়ল। সরকারি কর্মকর্তা কর্মচারী প্রায় 15 লক্ষ। এই বর্তমান বাজার মূল্যের সাথে খাপ খাওয়ে সংসার চালানো অনেক কঠিন, তাই বারবার তারা দাবি করে আসছিল মহার্ঘ ভাতার। কিন্তু সরকার মহার্ঘ ভাতার পরিবর্তে দিচ্ছে বিশেষ সুবিধা। 1 থেকে 9ম শ্রেণীর কর্মকর্তাদের জন্য 10% এবং 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য 15% বিশেষ সুবিধা বহাল রেখে বিশেষ ভাতার ব্যবস্থা করছে এবং আজ পাশ হলো বাজেট। সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন 1500 টাকা এবং পেনশনভোগীদের 750 টাকা বাড়ানো হয়েছে। আজ রবিবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টার কার্যালয়ে আজ উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে 2025 অর্থবছরে সংশোধিত বাজেট ও সংশ্লিষ্ট নির্দিষ্টকরণ সম্পূরক বাজেট পাশ হয়েছে। সচিবালয় সহ সারা দেশে সরকারি কর্মকর্তা কর্মচারীরা অসন্তোষে ফেটে পড়েছে। তারা আন্দোলন সংগ্রামে লিপ্ত রয়েছে। আগামীকালকেও আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলো। এই বিশেষ সুবিধা প্রতারণা সুবিধা হিসেবে বন্ধ করা হয়েছে। আমরা এটা চাই না, আমরা চাই 50% মহার্ঘ ভাতা। আমার সাহেব ভাই বলছে না 1-2 দিন, হ্যাঁ বলেছে। আমরা এইটুকু আমরা ওয়েট করতেছি, আমরা তাদেরকে সুযোগ দিচ্ছি। আপনারা আমাদেরকে এই দাবি, এই অর্থাদের বাতিল, এই বিশেষ সুবিধা প্রতারণা সুবিধা হিসেবে বন্ধ করা হয়েছে। আমরা এটা চাই না, আমরা চাই 50% মহার্ঘ ভাতা। 3 নম্বর হলো ফ্যাসিস্ট সরকারের দোষর যারা আছে তাদেরকে এখান থেকে বিদায় করতে হবে। সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ এবং বিভিন্ন পেশাজীবী আন্দোলন কর্মচারী পরিষদের আন্দোলনের এবং সংগ্রামের মুখে সরকার অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আশ্বাস দিলেও অবশেষে মূল্য দিয়েই শেষ হলো সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার নাটক। বিশেষ সুবিধা প্রণোদনা পূর্বে যেটা 5% পাওয়া যেত সেটা বাতিল হলো, আর বিশেষ ভাতা 1 থেকে 9ম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাবেন 10% হারে এবং 11তম থেকে 20তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাবেন 15% হারে। আসলে দ্রব্যমূল্যের বাজারে সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই যে স্বল্প বেতন চলা খুবই কষ্ট। বিশেষ করে যারা শহর অঞ্চলে থাকেন তাদেরকে বাড়ি ভাড়া প্রায় 70% মোট বেতনের 70% বাড়ি ভাড়ায় ব্যয় করতে হয়। এই জন্য তারা আসলে ঘুষ দুর্নীতিতে লিপ্ত হয়ে পড়ে। এটা সরকারের উচিত ছিল সরকারি কর্মকর্তাদের বাজার মূল্যের সাথে সঙ্গতি রেখে বেতন বৃদ্ধি করা, কিন্তু বারবার মহার্ঘ ভাতার আশ্বাস এবং কমিটি গঠন করা হলেও অবশেষে সরকারি কর্মকর্তা কর্মচারীরা পেলে মূল্য। এখনো ঢাকায় কর্মকর্তা কর্মচারীরা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, দেখা যাক সরকার কর্ণপাত করে কিনা। তবে যেহেতু সংসদ নেই, আজই বাজেট পাশ হলো এবং সম্পূরক বাজেট আজকেই পাশ হয়ে গেল। এই ঐতিহাসিক 22শে জুন আজ শেষ হয়ে গেল, আর কোনো আশা আসলে নেই। ধন্যবাদ সবাইকে, আমার চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।